বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশন যারা ফেসিবাদ বিরোধী ছিল তারা কিন্তু সবাই নিজেদের পরিচয় ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। যারা বাইরে ছিলেন আপনারা, তারাও আসলে মানে সবকিছু ভুলে গিয়ে, মানে এত ব্যস্ত সময়ের মধ্যেও, মানে এত টাইট শিডিউলের মধ্যেও কেউ আসলে বাংলাদেশের আপডেট থেকে আসলে কেউ দূরে থাকে নাই। এক্স্যাক্টলি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন দেশ পেয়েছি। হয়তো আমরা কতটুকু পেয়েছি জানি না, মানে আমাদের যে বৃহৎ যেই আশা ছিল, প্রত্যাশা ছিল, সেটা হয়তো অনেকাংশে পূরণ হয়নি, কিন্তু অন্তত ফেসিবাদের যেই কবল থেকে তো আমরা মুক্তি পেয়েছি। এটা একটা আপাত আনন্দ আসলে এটার জন্যই হওয়া উচিত। পরে আমি তো বাংলাদেশে এসেছিলাম কত বছর, তখন আমার ফ্লাইট আমি 2 দফা পিছাইতে আমি পরে জাস্ট হচ্ছে কি 10 দিন 12 দিনের জন্য এসেছিলাম। এটা আগস্টের 14 তারিখে 15 তারিখে আসি আমি, 15 তারিখে এসেছিলাম, আর তারপর 28 তারিখে ফিরে গেছি। তো ওই ফ্রেশ যে একটা এক্সাইটমেন্ট, ওইটা আমি তো মানুষের মধ্যে দেখেছি। তখন রাস্তাঘাটে বাচ্চারা কিভাবে কাজ করছিল, ট্রাফিকের কোঅর্ডিনেশনে, প্রতিটা দেয়ালে গ্রাফিতি, তখন দেয়াল লিখন, এই জিনিসগুলো মানে এটা একটা অন্যরকম একটা মুক্তির আনন্দ ছিল, যেটা আসলে এখন আমরা চিন্তা করলে রিয়েলাইজ করি, কিন্তু এখন হয়তো অনেক কিছুতে আবার রিফ্লেক্টেড হচ্ছে না জিনিসগুলো। বাট এটা আসলে যত বেশি আমরা নিজেকে রিমাইন্ড করতে পারি তত বেশি আমাদের জন্য এই জিনিস ভবিষ্যতের জন্য একটা মুক্তির বার্তা বা দিশা, আমাদের একটা হোপ দেখায়। না, এই আন্দোলন তো আসলে হঠাৎ করে হয়নি। আপনি ইউনিভার্সিটি ছিলেন 12-13 সাল থেকে নিয়ে, কোটা সড়ক, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, অনেক কিছুতেই তো ইনভলভ ছিলেন। তো সেই স্মৃতিগুলো তো আসলে ওই সময়টাতে জল করে ছিল হয়তো।